Now we are going to talk about Portugal from Wikipedia, the free encyclopedia. After the 1910 revolution deposed the monarchy, the democratic but unstable Portuguese First Republic was established, later being superseded by the Estado Novo authoritarian regime. অর্থাৎ 1910 সালের বিপ্লব রাজতন্ত্রকে উৎখাত করার পরে গণতান্ত্রিক কিন্তু অস্থির প্রথম পর্তুগিজ রিপাবলিক প্রতিষ্ঠিত বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি পরবর্তীতে এস্তাদো নভো কর্তৃত্ববাদী সরকার কর্তৃক আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল। Democracy was restored after the Coronation Revolution 1974, ending the Portuguese civil colonial war. 1974 সালের কারনেশন বিপ্লবের পরবর্তীতে ডেমোক্রেসি বা গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, যার ফলে পর্তুগিজদের কলোনিয়াল ঔপনিবেশিক যুদ্ধ শেষ হয়েছিল। শর্টলি আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ গ্রান্টেড টু অলমোস্ট অল ইটস ওভারসিজ টেরিটরি। খুব শীঘ্রই পর্তুগালের বাইরের সকল ভূখণ্ডকে স্বাধীনতা প্রদান করা হয়েছিল। দ্য হ্যান্ড ওভার অফ ম্যাকাও টু চায়না 1999 marked the end of what can be considered one of the longest lived colonial empires in history. তো 1999 সালে ম্যাকাওকে চায়নার কাছে হস্তান্তরকে একটা ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিনের পুরাতন কলোনির ছিল, সেটার শেষ হিসাবে পরিগণিত করা হয়। আচ্ছা, এই হলো ট্রান্সলেশন। এখন আমরা বাংলায় উইকিপিডিয়া থেকে একটু জানি পর্তুগাল সম্পর্কে। 1500 শতকে পর্তুগাল ইউরোপের প্রধান সমুদ্রাভিযান কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী প্রায় 100 বছর পর্তুগিজ নাবিকেরা বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান এবং বিশ্বের সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করে। এই নাবিকদের সহায়তায় পর্তুগাল ইউরোপের প্রথম রাষ্ট্র হিসেবে একটি বৃহৎ রাষ্ট্র গড়ে ওঠে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে তাদের উপনিবেশ ছিল। বর্তমানে পর্তুগিজ ভাষা বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ভাষার একটি, যা তার অতীতের বিশাল সাম্রাজ্যের পরিচয়বহ। 1600 শতকের শেষ নাগাদ পর্তুগালের শক্তি ও সম্পদ নিঃশেষ হয়ে যায় এবং দেশটি তার বেশিরভাগ এশীয় উপনিবেশ হারায়। পর্তুগাল বৃহত্তম উপনিবেশ ব্রাজিলের উপর 1900 শতক পর্যন্ত এবং তার বিশাল আফ্রিকান সাম্রাজ্যের উপর 20 শতক পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রাখে। পর্তুগালের অধীনে বিশ্বের এক বিশাল স্থলভাগ থাকলেও এটি ইউরোপের সবচেয়ে অনুন্নত দেশগুলির একটি। আবার বলছি, পর্তুগালের অধীনে বিশ্বের এক বিশাল স্থলভাগ থাকলেও এটি ইউরোপের সবচেয়ে অনুন্নত দেশগুলির একটি। তো এই হলো পর্তুগাল সম্পর্কে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।